নমস্কার। আজ তৈরি করছি ছানা দিয়ে ধোকা। প্রথমে কড়াইতে একটুখানি ঘি দিয়ে দিলাম, অল্প পরিমাণ ঘি দিয়ে এবার এর মধ্যে আমি 1.5 লিটার দুধের ছানা করে নিয়েছি। সেই ছানা থেকে 2 চামচ ছানা আলাদা সরিয়ে রেখেছি পরে ব্যবহার করব বলে, আর বাকি ছানাটা এর মধ্যে আমি দিয়ে দেব। পুরটাকে আগে তৈরি করে নেব, ধোকার পুরটাকে। ছানাটা দিয়ে দিলাম, দিয়ে এই ছানাটাকে আগে হাতে ভালো করে হাত দিয়ে ভালো করে একটুখানি মেখে নিয়েছি, শুধু ছানাটাকে। তারপর এটাকে পাক দেওয়ার জন্য এর মধ্যে কয়েকটা জিনিস মেশাবো। আমি 2টো আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছি, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ছানাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে বাইন্ডিংয়ের জন্য আমি একটু বেসন ব্যবহার করব, ছোলার ডালের বেসন। আর মশলা বলতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে একটুখানি জিরে ভাজা, শুকনো খোলায় জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, একটু হিং দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দিতে হবে। আচ্ছা, কসৌরি মেথি, একটু রোস্টেড কসৌরি মেথি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ তো দিতেই হবে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এইগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি ছানাটা থেকে যদি জল বেরোয়, জলটা আমি ঝরিয়েই নিয়েছি, তবু যদি জল বেরোয় সেই পরিমাণ মতো, এবং আলুটা দিয়েছি, আলুটা সিদ্ধ আলু নরম, সেটা বুঝে এর মধ্যে পরিমাণ মতো এবার বেসনটা মেশাবো। যেরকম নরম থাকবে যতটা, সেই পরিমাণ মতো বেসনটা মেশাতে হবে। দিয়ে বেসনটা দিয়ে ভালো করে এটাকে পাকটাকে, যেরকম বাটা ডাল পাক করে নিই ধোকা করতে গেলে, সেরকম এখানে পাকটা দিয়ে নিতে হবে। বেসন দেওয়ার পর এটা ভালো করে একদম শুকিয়ে নিতে হবে, তবে ঝুরঝুরে যেন না হয়। এটা মোটামুটি হয়ে এসছে। এটা বুঝে নিয়ে করতে হবে, যেরকম ডালের ধোকা করতে গেলে ডালের পাক করি, সেই রকম পরিমাণ এটা বুঝে নিয়ে করতে হবে, পাকটা মানে দিতে হবে। এটা আমার মোটামুটি পাকটা হয়ে এসছে। এবার এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেব, একটু গরম মশলা দিয়ে এবার এটাকে নামিয়ে নিয়েছি পাত্রে। এবার একটু ঠান্ডা করে নিয়ে এটাকে একটা শেপ দিয়ে দেবো, ধোকা যেরকম ধোকা তৈরি করি আমরা ডাল দিয়ে। একটা থালার মধ্যে ঢেলে নিয়ে এটাকে শেপ দিয়ে নেব। একটু চারধারটা একটু কিছু দিয়ে একটু ঠিক করে নিতে হবে। এবার শেপ দেওয়ার পর এটাকে ছোট ছোট টুকরো করে, যে যেরকম টুকরো করবেন কেটে নিতে হবে চৌকো করে করে। এটাকে শেপ দেওয়া হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব। যেরকম মনের মতো হবে আপনাদের, সেরকমভাবে এটাকে কেটে নিতে পারেন। এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর এটাকে আমি ভাজবো। ভেজে তারপর রান্না করতে হবে, যেরকম ধোকা রান্না করে, ধোকার ডালনা। খেতে খুবই ভালো হয় এটা ছানা দিয়ে করলে। আমার সবগুলো কাটা হয়ে গেছে, পিস পিস করে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে সমস্ত আমি এই কড়ায় তেল বসিয়ে দিয়েছি এবং এগুলোকে সব ভেজে নেব। অল্প করে ভাজলেও হবে, এটা দুপিঠ তবে ভেজে নিতে হবে। আমি এক এক করে সমস্ত ধোকার পিসগুলো ভেজে নেব। ছানার গন্ধ থাকে, খেতে খুব ভালো হয় এটা খেতে, এবং স্বাস্থ্যকরও বটে। বাচ্চারা ছানা না খেলে এইভাবে করে খাওয়ানো যায়। এবার এই যে ভাজা হয়ে গেছে সবগুলো আমার। এবার ওই কড়াইয়ের মধ্যে ওই তেল ছিল একটু ভাজা, তার মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম, একটা ছোট বাটারের কিউব দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ফোড়ন দেবো। ফোড়নের মধ্যে আমি প্রথমে জিরে আর হিং দেবো, জিরে আর হিং দেবো, নিরামিষ তরকারি। এবার তেজপাতা দিয়ে দেবো, হিংটা দিলে ফ্লেভারটা ভালো আসে, ধোকাতে একটু হিং লাগে নিরামিষ ধোকায়। আচ্ছা, এবার একটু ছানা রেখে দিয়েছিলাম 2 চামচ, এই ছানাটার গ্রেভিটা যাতে ভালো হয়
টেস্টটাও ভালো আসবে ছানা ছানা, ওই জন্য আমি একটু 2 চামচ ছানা রেখে দিয়েছিলাম। এটা এর সঙ্গে মশলার সঙ্গে একটু ভেজে নেবো, ছানাটাকে কষে নেবো। এবার এটাকে ছানাটাকে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে সমস্ত মশলা একে একে মিশিয়ে নেবো। আচ্ছা, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট, 2টো টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষে নেবো, নিয়ে এর মধ্যে এবার সমস্ত মশলা মেশাবো। এটা খেতে খুবই সুন্দর হয়, এটা আমি বহুবার করেছি। তা আজকে মনে হলো একবার আপনাদের সঙ্গে এটা শেয়ার করি, তাই এটা শেয়ার করছি। আচ্ছা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিলাম, এটা কাঁচা লঙ্কায় রান্না হবে। আর শুকনো লঙ্কার এমনি গুঁড়ো দিলাম না, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু মিষ্টি তো দিতেই হবে, নিরামিষ রান্না, মিষ্টি দিয়ে দিলাম। আচ্ছা, লবণ দিয়ে দিলাম। আর এটা ওই টমেটো বেটে আর একটু ছানা দিয়ে দিলে গ্রেভিটা ভালো আসে, গ্রেভিটা ভালো হয়, তাই জন্য একটু পরিমাণে বাড়বে, সেই জন্য একটু ছানা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। আচ্ছা, এর মধ্যে এবারে একটু আদা বাটা দেব, ছোট চামচের 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে কষে নেবো একটু, নিয়ে এর মধ্যে এবার জল দেব। তবে জল বলতে আমি যে ছানার ধোঁকা করার জন্য যখন প্রথম কাইয়ে নিয়েছিলাম, তখন কড়ার গায়ে কিছু মশলা লেগে গিয়েছিল, সেইটা ধুয়ে আমি জলটা রেখে দিয়েছিলাম। এবার কারণ ওই মশলার ফ্লেভারটা এর মধ্যে রয়ে গেছে, এবার ওই জলটা আমি দিয়ে দিলাম। তবে এইটুকু জল দিলে হবে না, যে কোনো ধোঁকা বা বড়ার তরকারি করতে গেলে একটু জল টেনে নেয়, সেই জন্য আমি আর একটু জল দেবো এর মধ্যে, আরও একটু জল দিলাম এতে। এবার জল দিয়ে এবার ঢাকা দিয়ে এটা রেখে দেবো কিছুক্ষণ, টকবক করে এটা ফুটে উঠে একটু ঝোলটা মরে গেলে, মানে কমে আসলে ঝোলটা একটু, ততক্ষণ ওয়েট করব এবং দেখি এবার ঝোলটা কতটা কমেছে। ঝোলটা একটু কমে গেছে এবং খুব টকবক করে ফুটছে। এবার সমস্ত ভাজা ছানার ধোঁকাগুলো আমি দিয়ে দেব। এটা রুটি, পরোটা, লুচি, এমনকি রাইস দিয়েও, ফ্রায়েড রাইস দিয়েও বা পোলাও দিয়েও খাওয়া যায়, খুব ভালো খেতে হয় এটা। তবে এইবার দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবো না, এই 1 মিনিট মতো 1.5 মিনিট ফোটাবো, কারণ নাহলে ঝোলটা টেনে নেবে পরে। এটা হয়ে গেছে আমার। এবার এর মধ্যে আমি একটু দেখে নিই, এটা একটু ওপর নিচ করে দিই, তারপরে দিয়ে এবার এর মধ্যে একটুখানি আমি গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। এর মধ্যে আমি একটু এবার গরম মশলা অ্যাড করব, একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার এটা গ্যাসটাকে আমি এবার অফ করে দেবো। অফ করে দিলাম।